যুবক রে, আলেম সাহেবের আজকে জালেম সাহেবের জন্য একটা আমি বাবাজি নাথ শরীফ বলেলি বাবা। কই গেল আমার জননী আমাকে সাহারিয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। এস রাত্রি হইলে সবাই রইছে যার যার ঘরে শুইয়া, রাত্রি হইলে সবাই রইছে যার যার ঘরে শুইয়া। ই জননী মা রইছে আমার পথে এর দিকে চাইয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। কই গেল আমার জননী আমাকে সাহারিয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। চুপে চুপে বাবার ঘরে বাতি আনিয়া, চুপে চুপে বাবার ঘরে বাতি আনিয়া, ই বাড়ির বাইরে চইলা গেছে মা খুকা, খুকা কইয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। বুকে পিঠে হাত দিয়া মাই কান্দা কান্দা কইছে, বুকে পিঠে হাত দিয়া মাই কান্দা কান্দা কইছে। ইশারাটা দিন জাদু আমার কোথা আই কি যে খাইছে রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। কই গেল আমার জননী আমাকে সাহারিয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। বাবারা আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, এ বাবাজি ওই বাবা ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওনার মাকে বলছে, মা গো শেষবারের মতন দেখে নাও গো মা, আর তোমার বেটার চেহারাখানা তুমি দেখতে পাবে না, আর দেখার সুযোগ হবে না। মা বলে, বেটা রে কেন রে বেটা, এরকম কথা কেন বলছিস রে বেটা, কি হয়েছে একটা বার বল। বলে, মা গো একটা উত্তর দাও না মা, আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার মায়ার নবী
কি রঙ্গিলা রসুল ছিল নাকি? মা সঙ্গে সঙ্গে নাউজুবিল্লাহ পড়ে বলছে বেটারে না না, আমার নবীজি উত্তম আদর্শের মানুষ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে মা গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুমন মাস্টার ৫,০০০ টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। সুমন মাস্টার নাম দেখো, এসো নিলাম কানেতে, ৫,০০০ টাকা দিল বাবার দরবারে। ইয়োগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সুমন মাস্টারের ৫,০০০ টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও ওগো রহমান। এ কেউ যদি চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা জানেরা, আমার মা জননীরা গো, ওগো আমার মা খালা, দিলখানা একটু নরম করে দিবেন মা। কি সন্তান দুনিয়ার বুকে নিয়ে জন্ম দিয়েছ মা, আজ তোমার সন্তান একটা নামাজ পড়তে জানে না, তোমার সন্তান রুকুতে গিয়ে কি বলতে হয় জানে না, তোমার সন্তান কাউকে কিভাবে সালাম দিতে হয় এটাও জানে না, তোমার সন্তান তোমার নবীর নামটা পর্যন্ত জানে না। কিন্তু ইলমুদ্দিনের মা ইলমুদ্দিনকে নবীর প্রেম এমন ভাবে শিক্ষা দিয়েছিল। এটা কাঠের মিস্ত্রি বাবা, এই কাঠের মিস্ত্রিটা মা জননীর কাছ থেকে বিদায় নিয়েছে বাবা। নেওয়ার পরে বাবাজি তালাশ করতে আরম্ভ করে দিল। রঙ্গিলা রসুল কিতাবের প্রকাশ করেনেওয়ালা ব্যক্তিটাকে তালাশ করতে 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 ঘুরে 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 বেড়ায় বাবা। সে তো আর চিনে না। এই টুকটুক করে আল্লাহর দুনিয়ায় খুঁজতে খুঁজতে বাবা একদিন বাবা মিলায়া দিল আমার আল্লাহ। পাশের একটা মানুষকে জিজ্ঞাসা করে, ভাই গো এখানে রঙ্গিলা রসুল কিতাবের লেখকটাকে আপনি চিনেন নাকি? ওনার সঙ্গে আমার একটু প্রয়োজন আছে, দরকার আছে। বাবা গো একজন ব্যক্তি অমনি দেখায়া দিল, ওই দেখো লাইব্রেরিতে যিনি ঢুকছে, ওই দেখো লাইব্রেরিতে যিনি প্রবেশ করেছে, ওটাই হলো রঙ্গিলা রসুল কিতাবের প্রকাশকারী, ওটাই হলো রাজপাল সিং। বাবা বলল ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলছে ঠিক আছে তাই ঠিক আছে, আর কিছু দরকার নাই। টুকটুক করে বাবা ওই বাবাজি লাইব্রেরির ভিতরে প্রবেশ করে বাবা রে রাজপাল সিংকে বলছিল যে রাজপাল সিং তুই আমার নবীর নামে কিতাব লিখেছিস, আমার নবীর সম্মানকে হানি করার জন্য কিতাব লিখেছিস, আমার নবীর ইজ্জত নষ্ট করার জন্য কিতাব লিখেছিস। আমার নবী তো ওই আদর্শর ছিল না, তুই মিথ্যা আদর্শ কেন দিলি, মিথ্যা তহমত কেন দিলি? এ বাবারা চিৎকার করতে যাবে এমন সুবাদে ভিতর থেকে অস্ত্র বের করে আপনার ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওই জাহান্নামের কুকুরটাকে বাবা ওখানে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিল। সুবহানাল্লাহ। সাবির আলীর নামে দিয়েছে 500 খান টাকা। আল্লাহ গো তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহর রুজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ যে হালাতে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ গো সেই হালাতটা আল্লাহ তুমি আচ্ছা হালাত বানায়া দিও। আমিন সুম্মা আমিন। বাবা যে আমার সোনা মানিকেরা একের পর এক যখন আপনার আঘাত হানতে শুরু করেছে আর বেশি দূর যেতে পারলো না, ওখানে পড়ে গেল। ওখানে পড়ে যাওয়ার পরে ওই জাহান্নামের কুত্তা যে আমার নবীকে রঙ্গিলা রসুল নামে কিতাব প্রকাশ করেছিল সেই জাহান্নামের কুত্তাটা ওখানে পড়িয়ে গেল। আমরা হলে বাবা কোথায় পালিয়ে যেতাম, হারায়া যাইতাম। ইলমুদ্দিন আমার নবীর প্রেমে এত মশগুল, আমার নবীর সঙ্গে এমন প্রেম করেছে গো ইলমুদ্দিন একটা কদম বাবা পালিয়ে যাই নাই, ওখানেই দাঁড়িয়ে আছে। ইন দি মিন টাইমে বাবা অনেক প্রশাসন হাজির হয়ে গেল। প্রশাসন হাজির হয়ে ইলমুদ্দিনকে গ্রেফতার করে নিল।
চতুর্দিকে আন্দোলনের ঝড় উঠে গেল। মুসলমানেরা মুসলমানের মতো, হিন্দু ভাইয়েরা হিন্দু ভাইদের মতো। এ বাবাজি সোনা মানিক রে, তখন ইংরেজদের আমল চলছিল বাবা। ইংরেজরা সেই সময় আপনাকে ওকে গ্রেফতার করেছিল, কিন্তু বাবা গো 6 মাস পরে ছেড়ে দিয়েছিল। 6 মাস পরে যখন রঙ্গিলা রসুল কিতাব প্রকাশ করেছিল, মুসলমানেরা রাস্তায় নেমেছিল। এই রাস্তায় নামার কারণে তাকে গ্রেফতার করেছিল, 6 মাস পরে ছেড়ে দিয়েছিল। কিন্তু সরকার ছাড়লে কি হবে? আমার আল্লাহ যারা নবীর সাথে দুশমনি করে তাদেরকে আমার আল্লাহ ছাড় দেয় না বাবা রে। ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইকে গ্রেফতার করে নেওয়ার পরে আদালতে যখন উঠানো হলো, মুসলমানেরা ইলমুদ্দিনকে বলেছিল, ইলমুদ্দিন একটা কথা শুধু বলবা যে আমি যখন ওই রাজপালকে মারি আমার জ্ঞান ছিল না, হুঁশ ছিল না, কিভাবে মেরেছি এটা আমার মনে নাই। ইলমুদ্দিন একটা ডাক দিয়ে বলেছিল, ওগো মুসলমান, ও ইন্ডিয়ার মুসলমানেরা, ভারতবর্ষের মুসলমানেরা গো, আমার নবীকে রঙ্গিলা বলে, রঙ্গিলা রসুল বলেছে। আমি একজন নবীর আশিক, আমি একটা নবীর প্রেমিক। আমি নবীর প্রেমে পাগল হইয়া ওই ব্যক্তিকে আমি জাহান্নামে পাঠায়া দিয়েছি এবং সশরীরে স্বইচ্ছায় সজ্ঞানে আমি কতল করে দিয়েছি, তাকে আমি কতল করেছি। আমি এটা থেকে একটা বিন্দু মাত্র পিছে হটব না, আমি যেটা সত্য সেটাই বলবো। ঈমানওয়ালা ব্যক্তি কেমন হয় বাবা? আল্লাহওয়ালা ব্যক্তি কেমন হয় রে বাবা? সোনা মানিক রে, ইলমুদ্দিনকে যখন আপনার আদালতে উঠানো হলো, নিজে যখন স্বীকার করে নিল, হ্যাঁ আমি স্বইচ্ছায় সজ্ঞানে তাকে কতল করেছি, এইরকম আমার নবীকে রঙ্গিলা রসুল বলার কারণে এ বাবারা, ইলমুদ্দিন আর কোনো দিকে তার জন্য কেউ আর দাঁড়িয়ে থাকার জন্য কেউ থাকলো না। নিজেই যখন স্বীকার করে নিয়েছে, এবার আদালতের জজ সাহেব তাকে ফাঁসির রায় দিল রে বাবা। ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওই ফাঁসির মঞ্চে বাবাজি কতজনের চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্দে। আমি নির্দোষ নির্দোষ করে দোষ করার পরেও বাঁচার জন্য নির্দোষ নির্দোষ করে চিৎকার দেয়, কিন্তু ইলমুদ্দিন বাবা হাসতাছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে ভাই গো আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন দিন একবার সুবহানাল্লাহ। ওরে আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। ওরে ডাকো যদি জজমালে থাকো, যদি জজমালে হইয়া উদাসীনী, নবীর দরুদ পড়ো দিবা
দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সম্মান রই চিরকাল গো ওরে প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বাঁধছে প্রেমের রশি নবীর দরুদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি আল্লাহুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন صلوا على محمد हर दम ज़बान से निकालो फाग नामे मोहम्मद हर दम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত আমার বাবাজি ভাই জানেরা ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাই একটা কাঠ মিস্ত্রি হয়ে আমার নবীর প্রেমে এই জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আজ আপনি কেমন মুসলমান আপনার নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করেন বাবা। এই ভারতের জমিনের কথা বললাম, এখন আপনি যে ঘটনাটা আমি বললাম এখনই গুগলে সার্চ দেন, এখনই আপনি পেয়ে যাবেন, গুগলেও এটা পেয়ে যাবেন। এই গুগলে সার্চ দিলে আপনি এই ঘটনাটা পেয়ে যাবেন। ইতিহাস জল করছে বাবা, মিথ্যা ঘটনা নয়, বানোয়াট ঘটনা নয়, একেবারে এই ইন্ডিয়ারই কথা। সম্মানিত আমার বাবাজি ভাই, নবীর প্রেমে যারাই মাশগুল হয়েছে, মা খালাদেরকে আমি আরেকবার অনুরোধ করছি আপনারা সামনের দিকে আগে আসেন, গেটটাকে জাম করিয়েন না। সামনে আপনাদের অনেক জায়গা, গেটের কাছে বসে আপনারা ওই জায়গাতে কি পাচ্ছেন? শারু বেওয়া দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার স্বামীর কবরকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ, শারু বেওয়া যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ গো 500 খান টাকা দিয়েছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার নবীর সাথে প্রেম করেছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল এমন একজন ব্যক্তি যার মা ছিল না, বাবা ছিল না, কিন্তু বাবা কোনো মায়ের পেট থেকে তো দুনিয়াতে এসেছিলেন, কোনো বাবার ওরসজাত সন্তান ছিলেন। বাবার নাম ছিল হযরতে রেবা আর মায়ের নাম ছিল হামহামা উরফে কবুতরি। সম্মানিত বাবা যে আমার ভাই জানেরা, এই হামহামা উরফে কবুতরি ছিল একটা বাদশাহ জাতির মেয়ে। আল্লাহর ঘর কাবা শরীফ ধ্বংস করতে গিয়েছিল আবরাহা বাদশাহ। সে আবরাহা বাদশাকে আমার আল্লাহ পাক পাখি দিয়ে বাবা সাইজ করেছিল, পাখি দিয়ে আর কঙ্কার পাথর দিয়ে। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় নাই। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। মশা দিয়ে সাইজ করেছে বাবা। দুনিয়ার জমিনে মাস্তানি করো ভাই, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছো ভাই, তুমি মাস্তানি করছো ভাই। তোমার মতন কত মাস্তান রাস্তায় লাশ হয়ে পড়ে থাকছে, অভাব নাই। তোমার মতন কত মাস্তান ঘরের ভিতরে লাশ হয়ে পড়ে থাকছে, অভাব নাই। তুমি মরার টাইমে তোমার মুখ দিয়ে কালেমাটাও বের হয় না। আজ আপনারা অনেকেই বালির ঘাটের কথা মনে আছে আপনাদের?
বালির ঘাটে একটা বাস উল্টিয়ে গিয়েছিল। তো ওই বাসের ভিতরে মনে হয় আমার এই বাপজির মতন, এই আব্বাজানের মতন মনে হয় সব দাড়ি পাকাওয়ালা মানুষগুলাই ছিল নাকি গো, যাত্রী সব রকমই ছিল। যে ওখানে শিশুও ছিল, নারীও ছিল, যুবক ছিল, যুবতী ছিল, বৃদ্ধ ছিল, সবাইকে নিয়ে পানির ভিতর প্রবেশ করেছে। এখন যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি বাপ, যে একটা 5 বছর বয়সের ছেলে বা 4 বছর বয়সের ছেলে, 3 বছর বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আমাদের মতন যুবক বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আমার এই সাদা দাড়িওয়ালা বাবজির বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই গো? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবক ভাই, মাস্তানি করিয়েন না। পা দুখানা গায়েদের পায়ে হাত দিয়া বলি ভাই, তওবা করে ফিরে এসেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন ধরে বাবা, এই নমরুদ এত মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে, আবার আল্লাহ একটা ন্যাংড়া মশা দিয়ে সাইজ করে দিলেন। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ এই নকল খোদাকে পানিতে চুবাইয়া সাইজ করেছে। এখনো ওর লাশ মাটিতেও খাই না, পোকাতেও ছয় না, মশাতেও ছয় না। এখনো মিশরের জাদুঘরে এখনো আছে বাপ। সাদ্দাদের মতন টাকাওয়ালা ব্যক্তি আপনারা এখনো হন নাই। সাদ্দাদ নিজে জান্নাত তৈরি করেছিল আল্লাহর সাথে পাল্লা দিয়ে। ওয়ার জান্নাত ওয়াকি আল্লাহ দেখতে দেয় নাই। যেই সাদ্দাদকে আমার আল্লাহ সাগরের ভিতরে মায়ের পেট থেকে আপনার প্রসাব করার পরে যেই সাদ্দাদকে বাঘের দুগ্ধ খাওয়ায় আমার আল্লাহ দুনিয়াতে বাঁচায়া রাখলো, সেই আল্লাহর সঙ্গে নাফরমানি করলে এই সাদ্দাদ, টাকা পয়সার অভাব নাই, শুনলো আল্লাহ ভালো কাজ করলে আল্লাহ জান্নাত দিবে বলে আমি দুনিয়াতে জান্নাত তৈরি করব। তো দুনিয়াতে জান্নাত তৈরি করলো ঠিকই, কিন্তু নিজের জান্নাত নিজেই দেখতে পেল না ভাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই। তা আবরাহা বাদশা আল্লাহর ঘর কাবা ভাঙতে এসেছিল, নিজে একটা গির্জা তৈরি করেছিল। ওই গির্জাতে মানুষ যাবে, মানুষ ওই গির্জা তওয়াফ করবে, এইটাই তার মনের বাসনা যে আমাকে মানুষ মহান ভাবে চিনবে। কিন্তু না, মানুষ দেখা গেল আল্লাহর ঘর কাবাতেই যাচ্ছে। তো বলল, তখন কে যেন একজন গির্জাতে বাবা বাথরুম করে পায়খানা করে দিয়েছে। এবার বাবাজি ওই আবরাহা বাদশার রাগ হয়ে গেল যে এই কাবা শরীফটা কি রাখবো না। কাবা শরীফ ধ্বংস করতে গেল। আব্দুল মুতাল্লিবের যত উটমুট ছিল বাবাজি সব গ্রেফতার করে নিল। আব্দুল মুতাল্লিব যে বলে যে গো বাদশা আবরাহা, তুমি আমার উটগুলাকে কেন তুমি এইরকম ভাবে গ্রেফতার করেছো? আমার উটগুলা তুমি ছেড়ে দাও। বলে আমি তো জানি তুমি আল্লাহ কাবা শরীফ দেখভাল করো, তুমি তোমার সন্তানদেরকে নিয়ে আমাকে বাধা দিবে বলে তোমার উটগুলাকে আমি গ্রেফতার করেছি। বলে শোনো, ওই ঘরের যিনি মালিক, ওই মালিককে আমি বলে এসেছি উনার ঘর উনি হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন অগ্রসর হচ্ছে বাবা কাবার দিকে, আমার আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া দিয়া ফুটে একটা করে কঙ্কার পাথর আর দুই পায়ে দুটা পাথর দিয়ে দুনিয়াতে সাইজ করেছিল। এর ভিতরে আপনার সুয়াইমিন নামে একজন আল্লাহর গোলাম রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একটা উট হেঁটে যাচ্ছে, কেউ দেখার নাই শোনারও নাই। বাবারাম, ওই সুয়ামিন বাবা রে উটের পিঠে হাওদা খুলে দেখে, ওই হাওদার ভিতরে একটা বাবা সুন্দরী সুসুরি একটা মহিলা বসে আছে। ডাক দিয়া বলে, মা তুমি কে? তুমি কেন এখানে? তোমার এই হালাত কেন? বা সঙ্গে কেউ নাই? বলে আমি এসেছিলাম আল্লাহর ঘর কাবা শরীফ ধ্বংস করা দেখতে এসেছিলাম, আনন্দ করতে এসেছিলাম, আমি উল্লাস করতে এসেছিলাম, কিন্তু আমাদের যত সৈন্য সব শেষ হয়ে গেল, আমি শুধু বেঁচে রইলাম। আমি হইলাম ওই আবরাহা বাদশার ভ্রাতি পুতনি, আমি হইলাম একটা বাদশা জাতির মেয়ে। চাচা গো, আজ আমার কেউ নাই, আজ আমাকে দেখার কেউ নাই, একটু ঠাই আপনার বাড়িতে পাবো নাকি? বাবার
বাবারে সুয়াইমিন একটা কাটকাটা মানুষ, একটা কাঠুরিয়া মানুষ বাবা, কাঠ কেটে ক টাকায় বা ইনকাম হয়। চিন্তা করছে এই মহিলাটাকে যদি এখানে ছেড়ে দিই অনেক মানুষ বেইজ্জতি করে ফেলবে, এই মহিলাটাকে লাঞ্ছিত বঞ্চিত পদদলিত করে ফেলবে। সঙ্গে করে হামা হামা উরুফে কুবুতরিকে নিয়ে গেল বাবা। হামা হামা উরুফে কুবুতরিকে নিয়ে গিয়ে বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে আজকে তোমার জন্য একটা তোহফা নিয়ে এসেছি গো বিবি। বাড়িতে যে সমস্ত সুন্দর সুন্দর খাবার আছে একটু খাবারগুলা পাকাও আর এই মেয়েটাকে পান করাও খাওয়াও। কারণ হলো এটা সাধারণ কোনো মহিলা না, এটা সাধারণ কোনো বাড়ির মহিলা না, এটা হলো বাদশাহ জাতি মহিলা। এই বলে বাবা সুয়াইমিন চলে গেল কাট কাটতে, জংলাই কাট কাটতে কাটতে মাথায় চিন্তা, আমি একটা গরিব মানুষ, আমি একটা খেটে খাওয়া মানুষ, আমি ওই মহিলা বাদশাহ জাতিকে কি করে সেবা করব, তার খিজমত কি করে করব, তার মেজবানি আমি কিভাবে করব, আমি তো বাদশাহ জাতিকে চালাতে পারবো না। এই করতে করতে বাবা মাথায় একটা চিন্তা চলে আসলো যে আমার একটা বন্ধু আছে, বড় টাকাওয়ালা ব্যক্তি, বড় জমিদার ব্যক্তি, বড় ব্যবসায়িক ব্যক্তি, টাকার অভাব নাই, বাড়িতে চাকর বাকরের অভাব নাই। ওই বন্ধুর দরবারে নিয়ে যাব, ওই বন্ধুকে সমস্ত ঘটনা খুলে বলবো, খুলে বলার পরে বন্ধুর হাতে দিয়ে আসবো, আর তাহলে আমার বন্ধু বাদশাহ জাতিকে ভালোভাবে তাকে আপ্যায়ন করতে পারবে। বাড়িতে যাওয়ার পরে বাবা হামা হামা উরুফে কবুতরি এই বাদশাহ জাতিকে নিয়ে সঙ্গে করে নিয়ে টুকটুক করে চলে গেল বাবা রে। আল্লাহর আর একটা গোলাম যার নাম হলো খলফু, ওই খলফুর বাড়িতে যাওয়ার পরে বলছে, বন্ধু তোমার বাড়িতে বেড়াইতে আসলাম, বন্ধুর বাড়িতে যদি বন্ধু যাই বাবারে সুন্দর সুন্দর করে খাবার পাকিয়ে খাওয়ানো হয়, সুন্দর সুন্দর করে খাবার খাওয়াই। আর পরে বলে, বন্ধু সুয়াইমিন ও বন্ধু আমার আপ্যায়নে কি তুমি খুশি হয়েছো বলো। এবার সুয়াইমিন বলে, বন্ধু খলফু রে, ওরে বন্ধু তোমার খাওয়া দাওয়াতে খুব খুশি হয়েছি, কিন্তু একটা কথা বলবো, তোমার জন্য একটা তোহফা নিয়ে এসেছি, তুমি যদি এটা গ্রহণ করো এটাতে আমি আরো আনন্দিত হয়ে যাব। বাবার আমার ভাই জানেরা, খলফু ডাক দিয়া বলে, কি রে বন্ধু কি তোহফা নিয়ে এসেছিস? বলে, এই যে মহিলাটা দেখছো এটা সাধারণ কোনো মহিলা না, এটা হলো একজন বাদশাহ জাতি কন্যা, এটা একটা বাদশাহ জাতি মহিলা। আমারা এসেছিল আল্লাহর ঘর কাবা শরীফ ধ্বংস করতে, আল্লাহর ঘর কাবা শরীফ ধ্বংস লীলা আনন্দ করতে এসেছিল, উল্লাস করতে এসেছিল। খলফু একটা চিৎকার দিয়ে বলে, বন্ধু সুয়াইমিন, ওরে বন্ধু সুয়াইমিন, আমি তোকে বলে দিই যেই মহিলাটা আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙতে এসেছিল, আনন্দ করতে এসেছিল, যেই মহিলাটা উল্লাস করতে এসেছিল, ওই মহিলাটাকে আপ্যায়ন করা তো দূরের কথা, তাকে কষ্ট দেওয়াটাই হলো বাঞ্ছনীয়। একে এমন কষ্ট দিব পরবর্তীতে যেন আল্লাহর ঘর কাবার দিকে কেউ চোখ না তুলে তাকাতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, এবার ওই খলফুর বাড়িতে বাবা অনেকগুলো আপনার চাকর বাকর থাকে রে বাবা। ওই চাকরদের মধ্যে মেন লিডারের নাম হলো রেবা। ওই রেবার সাথে আলোচনা না করে খলফু কোনো কাজ করতেন না বাবা। এবার রেবাকে ডাক দিয়া বলে, রেবা রে, এই মহিলাটা এই হামা হামা উরুফে কবুতরি, এই মহিলাটা আল্লাহর ঘর কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল, আনন্দ করতে এসেছিল, উল্লাস করতে এসেছিল, কিন্তু এই মহিলাগা আল্লাহর ঘর কাবার কিছুই হয় নাই, এরাই শেষ হয়ে গেছে। বল এই মহিলাটা কোন শাস্তি দিলে আর উপযুক্ত শাস্তি হবে? হযরতের রেবার চিন্তা করছে, আমি যদি এখন বুদ্ধি না চালাই, আমি যদি এখন ব্রেন না চালাই, এই মেয়েটাকে তো বাঁচানো যাবে না, কি করা যায়? একে বাঁচানোর প্রয়োজন আছে।
এ বাবাজি হামহামা উরুফে কবুতরীকে এবার বাবাজি দেখার পরে এবার মনে একটা মায়া চলে এসেছে, ডাক দিয়া বলে জাহাপানা ওগো আমার মুনির, আমি একটা কথা বলবো মানবেন নাকি? বলে হ্যাঁ মানবো। বলেন আপনি না বললেন এটা একটা বাদশাহ জাতি? বলে হ্যাঁ একটা বাদশাহ জাতি। বলে শুনেন গো জাহাপানা, আজকে একদিন আপনি 2 চাবুক মারবেন, 4 চাবুক মারবেন, এর থেকেও কতটুকুই বা কষ্ট পাবে বা মেরেই ফেলবেন, ও মরে গেল, এতে তার কি হবে? কিন্তু এমন একটা শাস্তি তাকে দেন সারা জীবন যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। বলে রেবারে কি শাস্তি দিব? কি তাকে আমি শাস্তি দিব? এবার রেবা উঠে বলল, ও জাহাপানা ওগো আমার মুনিব, আপনার বাড়িতে কোনো চাকর বাকরের অভাব নাই, এ একটা বাদশাহ জাতি মেয়ে, এই বাদশাহ জাতিকে আপনার চাকরের সঙ্গে বিবাহ করায়া দেন, সারা জীবন চাকরের বিবি হয়ে থাকবে, বাদশাহ জাতি বলে জীবনে কোনোদিন বড়াই করতে পারবে না। খলফু ডাক দিয়া বলল, তুই বিয়ে করেছিস নাকি? বলে না করি নাই। বলে তাহলে তুই বিয়েটা করে নে। বলে আমি? বলে হ্যাঁ তোকে বিয়েটা করতে হবে। এবার বাবা খলফুর সাথে বিবাহ হয়ে গেল। খলফু চিন্তা করছে, আমি তো বুদ্ধি খাটায় আছি, ব্রেন খাটায় আছি, এখানে যদি আমার বিবিকে নিয়ে আমি থাকি তাহলে আমার বুদ্ধির বোল্ডারটা যে খাটিয়েছি এটা আমার মুনিবের চোখে ধরা পড়ে যাবে। এ বাবারা, একটা মানুষ জনহীন জায়গায় একটা ছাপড়া করলেন। ছাপড়া করার পরে ওইখানে হামহামা উরুফে কবুতরীকে নিয়ে গিয়ে রাখলেন। বাবা সোনা মানিক রে, হামহামা উরুফে কবুতরী একটা বাদশাহ জাতি, আর এ হলো একটা চাকর। কোনো সময় স্বামী বলে মেনে নেয় না, কোনো সময় আপনার স্বামী বলে সম্মান করে না।